দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। ভারত কিংবা অন্য প্রতিযোগী দেশের তুলনায় মার্কিন বাজারে বাংলাদেশের শুল্ক কম থাকলেও গেল 2 মাসে এ খাতের জন্য নেই সুখবর। আগস্ট সেপ্টেম্বর টানা 2 মাসে কমেছে এ খাতের আয়, যার প্রভাব পড়েছে সামগ্রিক রপ্তানিতে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, সেপ্টেম্বরে মোট রপ্তানি আয় হয়েছে $362.75 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 4.5% কম। তবে অর্থবছরের প্রথম প্রান্তিক তথা জুলাই সেপ্টেম্বরে গেল অর্থবছরের একই সময়ের তুলনায় মোট রপ্তানি আয় বেড়েছে 5.64%। অন্যদিকে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের আয় সেপ্টেম্বরে 5.66% কমে হয়েছে $283.97 কোটি। নিটওয়্যার ও ওভেন পোশাকে কমেছে যথাক্রমে 5.5% হারে। যদিও জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে আগের অর্থবছরের তুলনায় তৈরি পোশাক রপ্তানি বেড়েছে 4.8%। সেপ্টেম্বরে নেতিবাচক প্রবৃদ্ধি হলেও আসন্ন ক্রিসমাস উপলক্ষে অর্ডার বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। চীন এবং ভারত যখন ইউএস অর্ডার হারাচ্ছে, তারা খুব অ্যাগ্রেসিভলি মার্কেটিং করছে হলো ইউরোপে। তো ইউরোপিয়ানরা যারা এখান থেকে সোর্সিং করেন, তারা যদি এইখান থেকে ভারত বা চীনে যদি কম দামে পোশাক পান, তাহলে তারা আবার ওইখানে যাওয়ার চেষ্টা করবেন। সো এই যে বাণিজ্যিক একটা প্রতিযোগিতা, এটা চলতেই থাকবে। এর মধ্যে থেকেই আমাদেরকে এগোতে হবে, একটা সিজন গেলে দৃশ্যমান হবে। এখন যেটা হচ্ছে, নতুন কাস্টমাররা বাংলাদেশে কার সাথে ব্যবসা করবে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ভালো হবে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রভাবে ভারত ও চীনের রপ্তানি খাত কিছুটা চাপে রয়েছে। এতে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হলেও বিশ্ববাজারে মন্দার প্রভাবে রপ্তানিতে ধাক্কা লেগেছে বলে মত বিশ্লেষকদের। আমাদের জন্য এই মুহূর্তে রিজার্ভ বৃদ্ধিটা খুবই জরুরি, টাকার বিনিময় কমিয়ে আনা জরুরি। সুতরাং রপ্তানির এই অভিঘাতটি আমাদের বৈদেশিক মুদ্রার লেনদেন বা রিজার্ভ বা টাকার বিনিময় হারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর দীর্ঘমেয়াদে যদি নেতিবাচক প্রবৃদ্ধি থাকে, তাহলে ক্ষুদ্র যে সমস্ত উদ্যোক্তা রয়েছেন, এসএমই খাতের যারা সাপ্লায়ার রয়েছেন, তারা টিকে থাকতে ক্ষেত্রে তাদের হয়তো কিছুটা চ্যালেঞ্জে পড়তে হতে পারে। তো আমাদের প্রত্যাশা থাকবে এই আগামী মাসগুলোতে কিছুটা সতর্কভাবে এই মার্কিন বাজার বা অন্যান্য বাজারগুলোতে উৎপাদন এবং রপ্তানি বা আমদানি পরিস্থিতি পর্যবেক্ষণ করা, এবং এটা আমাদের কোন কোন উদ্যোক্তা বা কোন কোন খাতে কী ধরনের প্রভাব ফেলছে, এটা একটু মনোযোগের সাথে দেখা। সেপ্টেম্বরে প্রধান 5 রপ্তানি পণ্যের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য ছাড়া অন্য সব পণ্যের রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।